যে নারী বেলা ডুবার সাথে সাথে 7টি আমল করবে, 7টি সুন্নতের আমল করবে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি নিয়ামত দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়াতে যত ধরনের নিয়ামত রয়েছে এর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো নেককার স্ত্রী। তাই মহিলা মা বোনদেরকে বলছি, আপনি যদি 7টি সুন্নতের আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে 7টি নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, তাহলে আপনার সাথে কোনো ধরনের খারাপ শয়তান প্রবেশ করতে পারে না। 2 নম্বর, আপনি যখন ঘরের দরজাগুলো বন্ধ করবেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘরের দরজাগুলো বন্ধ করবেন, তাহলে ঘরের দরজা থেকে কোনো ধরনের জিন ভূত এবং খারাপ শয়তান প্রবেশ করতে পারে না। 3 নম্বর, আপনি যখন ঘর ঝাড়ু দিবেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 4 নম্বর, আপনি মাগরিবের নামাজের পরে আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের নিয়ামত দান করবেন। 5 নম্বর, খাবার সময় খাবার শুরুতে দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে বরকত দান করবেন। 6 নম্বর, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে ডান কাত হয়ে আপনি ঘুমানোর দোয়া পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 7 নম্বর, আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আপনি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরো কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামায় লিখে দিবেন। এই মহিলা বাবনদেরকে বলছি, আপনি যদি এই 7টি সুন্নতের আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুরুত্বপূর্ণ 7টি নিয়ামত দান করবেন। এই সমস্ত আমল যে সব নারীরা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ামতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামতগুলো দান করবেন।